জাকিরিন ভাই জাকিরিন ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের প্রোগ্রাম ছিল বিশম্বরপুর উপজেলার পলাশ বাজারে গণসংযোগ করা এবং আমাদের দলের যে 31 দফা কর্মসূচি, যে কর্মসূচির মাধ্যমে আগামী দিনের বিএনপি সরকার গঠন করতে পারলে কিভাবে বাংলাদেশকে নতুন করে আবার গঠন করবে, কিভাবে বাংলাদেশকে পুনর্গঠন করবে, সেই কথা, কিভাবে বাংলাদেশ শাসিত হবে, কিভাবে বাংলাদেশ পরিচালিত হবে, সেই কথাগুলো 31 দফাতে আছে। সেই 31 দফা প্রচারের উদ্দেশ্যে 31 দফা প্রচারের মাধ্যমে আমরা বিএনপির যে বার্তা, যে বিএনপির যে কথা, সেই কথাগুলো আপনাদের মধ্যে আমরা উপস্থাপন করতে চেয়েছিলাম। সেই উদ্দেশ্যেই আমরা আজকে এই পলাশ বাজারে উপস্থিত হয়েছি এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা 31 দফা কর্মসূচির লিফলেট আমরা বিতরণ করেছি। লিফলেট বিতরণের পরে আমরা পলাশ বাজারে আপনাদের আয়োজিত আজকের এই যে পথসভা, সেই পথসভায় আমরা 2-4টি কথা বলতে চাই। আপনারা জানেন যে বিগত 17 বছর এক জালেম সরকারের নিষ্পেষণে বাংলাদেশের মানুষ নিষ্পেষিত হয়েছে, বাংলাদেশের মানুষ অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে। মানুষের এই যে বিক্ষোভ, মানুষের যে এই হাসিনা সরকারের প্রতি অনাস্থা, সেই অনাস্থার প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ বিক্ষুব্ধ মানুষ 17 বছর আন্দোলন করেছে এবং বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, এই দেশে মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য যারা সংগ্রাম করেছেন, তারা বিশেষভাবে নির্যাতিত হয়েছেন এবং তারা তাদের অংশগ্রহণের মাধ্যমে ছাত্র জনতার নেতৃত্বে এই দেশে যে জুলাই অভ্যুত্থান হয়েছিল, 24 জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা সহ তার যাবতীয় যারা দূষররা ছিল, অনুসারীরা ছিল, তার সাথীরা ছিল, তার কুকর্মের যারা সাথী, তারা সবাই এই দেশ ছেড়ে পালিয়ে গেছে। তারা ভারতে পালিয়ে গেছে, বিভিন্ন দেশে তারা পালিয়ে গেছে। আজকে এই আন্দোলনের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আজকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে আমাদের সামনে সুযোগ এসেছে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার। আমরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চাই এবং সেই কথাগুলোই 31 দফার মধ্যে আপনারা দেখতে পাবেন। বাংলাদেশ যদি আপনাদের সাহায্য, সহযোগিতা, সমর্থনে যদি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, ইনশাআল্লাহ বিএনপি আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের উন্নয়নের জন্য বিএনপি কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ইনশাআল্লাহ বিএনপি আপনাদের জন্য কাজ করবে। আমি আশা করব যে আপনারা আজকে যে স্বতঃস্ফূর্ত সমর্থন বিএনপির প্রতি জানিয়েছেন, সেই সমর্থন আমরা আপনাদেরকে সেলিউট করি, আপনাদেরকে সালাম জানাই আপনাদের এই সাহায্য, সহযোগিতা, সমর্থনের জন্য। আমাদের বিভিন্ন বক্তা আমার সম্পর্কে যে প্রশংসা করেছেন, আমি আসলে এই প্রশংসার যোগ্য কিনা জানি না, তবে আপনারা দোয়া করবেন আমি যেন আগামীতে যদি আপনাদের কাজ করার সুযোগ পাই,
তাহলে আমি যেন সুন্দরভাবে ভালো মানুষ হিসাবে আপনাদের খেদমত করার আমি চেষ্টা করতে পারি। আপনাদের এই অঞ্চলে আমি ব্যক্তিগতভাবে আমি এতটুকু পরিচিত না হলেও আমার বড় ভাই দেওয়ান শামসুল আবেদীন উনি এই এলাকায় নির্বাচন করেছেন। আমার ছোট ভাই পৌরসভার মেয়র মমিনুল মজদিন তিনিও এই এলাকায় তিনি ইলেকশন না করলেও, নির্বাচনে অংশগ্রহণ না করলেও এই এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থেকেছেন। তিনি এই এলাকায় এসেছেন আপনাদেরকে নিয়ে, উনি বিভিন্ন আন্দোলন করেছেন অনিয়মের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং নানা অভিযোগের বিরুদ্ধে উনি কাজ করেছেন। ওই জাকির ইমরান বই নাই, জাকির নাই, রাজপথ ছাড়ি নাই, জাকির ভাই বই নাই, জাকির ভাই বই নাই, রাজপথ ছাড়ি নাই। ইনশাআল্লাহ আমি যদি সুযোগ পাই আপনাদের সাহায্য সহযোগিতা সমর্থন দিয়ে আমি যদি আপনাদের খেদমত করার সুযোগ পাই, ইনশাআল্লাহ চেষ্টা করবো একজন ভালো মানুষ হিসাবে থাকতে, একজন সৎ নেতৃত্বে থাকতে এবং আপনাদের যে অভাব অভিযোগ, আপনাদের যে রাস্তাঘাটের সমস্যা, আপনাদের যে আপনার যে ফসল হানি হয় দুর্যোগে, প্রাকৃতিক দুর্যোগে আপনাদের যে ফসল হানি হয় সেই ফসলকে রক্ষা করার জন্য আমরা যাতে পরিকল্পিতভাবে সুন্দর প্রকল্প নিয়ে আপনাদের ফসল রক্ষা হয় সেই জন্য আমরা কাজ করব। আপনাদের রাস্তাঘাট, আপনাদের শিক্ষা, স্বাস্থ্য সমস্ত বিষয়েই আমরা কাজ করার চেষ্টা করব। আপনারা দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের কথা বক্তব্য শুনছেন। আজকে আমাদের এই সভায় আপনাদেরই উপজেলা সম্বলপুর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রাজু আহমদ আমার পাশে দাঁড়ানো, আজকে পলাশ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাহেব আমার পাশে দাঁড়ানো, অন্যান্য সমস্ত নেতৃবৃন্দ আমার পাশে আছেন। তাদের নাম আমি উল্লেখ করলাম না, তাদের নাম করলে অনেক সময় নষ্ট হবে। তো আপনারা সবচেয়ে বড় কথা, আপনারা যে আমাদের কথা শুনছেন, মনোযোগ দিয়ে শুনছেন, আমাদের কথা বুঝবার চেষ্টা করছেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী দিনে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সাথে পাবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।